জি, হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার আমাকে একটু শেয়ার করবো। আ এখন আমি আর কাজ দেখব না। আমি আজকে হচ্ছে এখন 10:15 বাজে। হ্যাঁ? আমি এখন ক্লাস স্টার্ট না করলে আবার শেষ করতে পারব না। যারা কাজ দেখাতে চান তারা হচ্ছে একটু যখনই লিংক দিব সাথে, সাথে জয়েন করে ফেলবেন। আর আমি কাজ দেখব। আমি মাঝে মধ্যে তো হচ্ছে আমি পুরা ক্লাস কাজই দেখি। তখন আপনারা কিন্তু খুব কম রেসপন্স করেন। তো আজকে আমি কাজ আর দেখব না। আমি নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি স্ক্রিন মনে হয় এখনো শেয়ার করিনি, তাই না? তো আমরা হচ্ছে আজকে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব। তো পোর্টফোলিও বলতেছি আসলে পোর্টফোলিও বিষয়টা কি, সেই বিষয়ে কি কারো ধারণা আছে? জি না ম্যাম ম্যাম। আছে সিবি, নিজের পরিচয়পত্র। নাই ম্যাম। আচ্ছা, কারো কারো আছে, কারো কারো নেই। তো পোর্টফোলিওটা যে উনি বললেন যে একটা সিভি, নিজের পরিচয়পত্র, হ্যাঁ, পোর্টফোলিওটা হচ্ছে একটা সিভির মতোই। তবে আমরা সিভি বলতে বা রিজিউম বলতে কি নর্মালি একটা সাদামাটা কাগজ বলি যেখানে হচ্ছে আমাদের ডিটেলস থাকে, তাই না? বা সিভিটা মেইনলি তৈরি করা হয় হচ্ছে কি, সিভি বা রিজিউম তৈরি করা হয় হচ্ছে আপনার জবের জন্য, তাই না? তো সেক্ষেত্রে ওখানে কি আমরা আমরা কোন বিষয়ে এক্সপার্ট, আমরা কি কি কাজ জানি, কি বিষয়ে আমরা পড়াশোনা করেছি, মুর্শিদ এই ভাই একটু মিউট করেন। এই যাবতীয় সংক্রান্ত তথ্যগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে। বাট সেটা কিন্তু খুব সিম্পল হয়। আর পোর্টফোলিওটা হচ্ছে আপনার ওই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনার কাজ সম্পর্কিত, আপনার নিজের সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন থাকবে একটা ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ। এবং তবে সেটা হচ্ছে একটু আপনার অ্যাট্রাকটিভ হবে, দেখতে একটু সুন্দর হবে। সেখানে আমরা বিভিন্ন ইমেজ ইউজ করব, সেখানে আমরা বিভিন্ন ক্যারোজাল ইউজ করব, আহ, বিভিন্ন ফন্ট ইউজ করে সেটাকে আমরা অ্যাট্রাকটিভ করব যেন দেখতে সুন্দর লাগে। এবং ওর সেই আপনার পোর্টফোলিওটা ধরেন আপনার কাজ সম্পর্কে বা আপনার সম্পর্কে যখন যদি কেউ জানতে চায়, আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের জাস্ট লিঙ্কটা যদি আপনার ক্লায়েন্টকে শেয়ার করেন, বা যে কেউ যদি আপনার সম্পর্কে জানতে চায় তাকে আপনি জাস্ট আপনার লিঙ্কটা যদি শেয়ার করেন ওয়েবসাইটের, সে কিন্তু মানে সাথে সাথে আহ, আপনার সম্পর্কে জানতে পারছে। তো এরকম ধরেন আপনি কারো এরকম ওয়েবসাইট আপনার তৈরি করে দেওয়া লাগতে পারে, বা আপনি আপনার নিজের জন্য একটা পোর্টফোলিও কিন্তু তৈরি করে রাখতে পারেন। তো সেখানে তাহলে আমি যেটা বললাম যে যেখানে সেখানে আমার নিজের সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ থাকবে। তো একটা পোর্টফোলিওর ওয়েবসাইট যেটাই করেন না কেন, অবশ্যই সেখানে একটা হেডার এবং ফুটার থাকবে, সেটা যে কোনো ধরনের ওয়েবসাইটই হোক। তো আমি আজ আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে একটা ফুটার হেডার তৈরি করেছিলাম। তো যদিও সেটা হচ্ছে মানে খুব একটা সুন্দর না বা মানে ভালো হয়নি, কিন্তু সেটা আমি এখন আর চেঞ্জও করতে চাচ্ছি না, কারণ সেটা আপনার কি করে কাজটা করতে হয় সেটা আপনারা জানেন, হ্যাঁ। সুন্দরও আপনারা ডে বাই ডে আপনাদের কাজও সুন্দর হয়ে যাবে। আর এটা চেঞ্জ করতে গেলে এটা দেখেনি যে সার্ভার অনেক স্লো, নেটওয়ার্কেও ঝামেলা করে, যে জন্য আমি চেঞ্জ করতে মানে সহজে কোনো কিছু চেঞ্জ করি না। তো আমরা মেইনলি হচ্ছে বডিটা আজকে ডিজাইন করব যতটা সম্ভব, টাইমের মধ্যে করা যায় অতটা করব। কমপ্লিট না হলে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। তো প্রথমেই যেটা থাকে সেটাকে হচ্ছে হেডার সেকশন বলা হয়। হেডার সেকশনের মধ্যে হচ্ছে নর্মালি লোগো, মেনু, এ ধরনের কাজগুলাই থাকে, এবং সোশ্যাল আইকন বা কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলাও থাকে হেডারের মধ্যে। আচ্ছা, হেডারের পরে যে অংশটা থাকে ওইটাকে বলা হয় হচ্ছে ব্যানার সেকশন। ব্যানার সেকশনটাতে নর্মালি হচ্ছে স্লাইডার বা ইমেজ ইউজ করা হয়, এবং স্লাইডারটাকে একটু অ্যাট্রাকটিভ করা হয়, কারণ হচ্ছে দেখ যে কোনো ওয়েব মানে নর্মালি কি হয়, একটা ওয়েবসাইটে আপনি যখন যান তখন আপনার সামনে কি এরকম আপনার ল্যাপটপের স্ক্রিন বলেন বা কম্পিউটারের স্ক্রিন বা ফোনের স্ক্রিন যেটাই হোক, সেই স্ক্রিনে প্রথমেই যেটা শো করে সেটা হচ্ছে ব্যানার। তো একটা মানুষের কাছে যখন জিনিসটা যাবে তো সেটা যেন
দেখতে সুন্দর লাগে বা প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, সে কারণে ব্যানার সেকশনটাকে সব বেশি অ্যাট্রাকটিভ করতে হয়। তো আমি প্রথমে একটা এখানে ব্যানার ক্রিয়েট করব। তো ব্যানার ক্রিয়েট করার জন্য আমি প্রথমে একটা সেকশন নিয়ে নিচ্ছি। যে কোনো ডিজাইন করার প্রথমে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে যে আমি এখানে কি কি কাজ করব, কি কি সেকশন করব। তো আমি হচ্ছে খুব সহজভাবে এবং আহ, কয়েকটা পার্ট এখানে ডিজাইন করব। তো প্রথমে হচ্ছে আমি ব্যানার সেকশন করব, তারপর আরেকটা সেকশন ব্যানারের পর আমি করব, সেটা হচ্ছে অ্যাবাউট মি বা অ্যাবাউট মাইসেলফ এই ধরনের একটা সেকশন। দেন আমার এক্সপেরিয়েন্স রিলেটেড একটা সেকশন আমি করব। আহ, তারপর হচ্ছে আমার আহ, কি বলা যায়, একটা কন্ট্যাক্ট সেকশন করব। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা একটা পোর্টফোলিওর জন্য আমি মানে এগুলো হচ্ছে বেসিক। এগুলো ছাড়াও আরো অনেক সেকশন থাকে, আমি আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিব, সেগুলো দেখে দেখে আপনারা ওরকম করার চেষ্টা করবেন, ওরকম ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিজাইন সেন্সটাও আপডেট হবে। তো আর একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু অন পেজেরও হতে পারে, আবার 3-4টা পেজ মিলেও হয়। আপনি যদি কয়েকটা পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করেন, তো নর্মালি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে হোম পেজ তো আপনার মানে কম্পালসারি যে কোনো পেজে থাকবে। হোম পেজ, অ্যাবাউট মি পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ চাইলে রাখতেও পারেন, নাও পারেন। বাট হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, যদি আপনি একাধিক পেজ ক্রিয়েট করে তৈরি করতে চান, তাহলে এই 3টা পেজ অবশ্যই রাখবেন। এছাড়াও ধরেন আপনি অনেক কিছু জানেন বা আপনার অনেক ধরনের সার্ভিস আপনার আছে, তো আপনি একটা পাশাপাশি সার্ভিস পেজও তৈরি করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় যে আপনার অনেক সার্ভিস আপনি প্রোভাইড করবেন বা আপনার অনেক কিছু আপনার জ্ঞান আছে, তাহলে সেখানে এবং আপনি কি কি সার্ভিস এ পর্যন্ত দিয়েছেন। অ্যাকচুয়ালি যারা অনেক এক্সপেরিয়েন্সড হয়ে যায়, তখন তাদের তো আসলে অনেক কাজের নমুনাও থাকে। তো সবকিছু যখন আপনি শো করাতে চাইবেন, তখন আসলে এক পেজের মধ্যে কিন্তু পুরো ডিজাইনটা করা পসিবল হয় না, বা করলেও সেটা ভালো হয় না, বা সবকিছু এক জায়গায় করা যায় না। সেক্ষেত্রে একাধিক পেজ ওই ক্ষেত্রে করা যায়। আর যাদের হচ্ছে একটু কম আছে অর্ক এক্সপেরিয়েন্স বা অনেক কিছু শো করানোর মতো নেই, তারা আমরা চাইলে কি করতে পারি, এক পেজের মধ্যেই কাজটা সেরে ফেলতে পারি। তো এক পেজের মধ্যে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কি করে একটা অন পেজ সাইট ডিজাইন করবেন এবং মেনুটার সাথে কানেক্ট করবেন, সেটা আপনারা হয়তো তখন পারবেন। তো এগুলো হচ্ছে পরের কাজ, তো আমরা আগে ডিজাইনে চলে আসি। তো ডিজাইনে আমরা হচ্ছে প্রথমে কাজ করব হচ্ছে ব্যানার। তো ব্যানারে আমি চাচ্ছি যে এক সাইডটা মানে আমি 2টা পার্ট করব। এক সাইডে হচ্ছে একটা আমার প্রফেশনাল ইমেজ থাকবে, আরেকটা সাইডে হচ্ছে আমি আমার সম্পর্কে একটু মানে শর্ট করে মানে বায়ো টাইপের একটা কিছু আমি একটা লিখবো, ঠিক আছে, ছোট করে। এটা এরকম একটা ব্যানার আমি তৈরি করতে চাচ্ছি। তো যেহেতু আমার এক পাশে হচ্ছে একটা ইমেজ থাকবে এবং আরেক সাইডে হচ্ছে আমি কিছু কন্টেন্ট অ্যাড করব, তো সেজন্য আমি প্রথমে তো আমি একটা সেকশন নিয়েছি এবং প্রথমে আমি যে কোনো সেকশন নেওয়ার সাথে সাথে সেটা কন্টেন্ট উইথটা ফুল উইথ করে দিব। এরপর এর মধ্যে আমাকে একটা ইনার সেকশন নিতে হবে। ওকে, আমি একটা ইনার সেকশন নিয়ে নিলাম। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। আমি কোনো লাইট কালার এখানে ইউজ করতে চাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা, এই সাইডে আমি রাখবো হচ্ছে একটা প্রফেশনাল ইমেজ। তো আমি গুগল থেকে একটা কোনো প্রফেশনাল ইমেজ নিয়ে আসি। সাপোজ আমি হচ্ছে এই পিকচারটা এখানে অ্যাড করি।
দেখি এর থেকেও ভালো কিছু পাওয়া যেতে পারে। আপনারা যখন নিজেদের পোর্টফোলিও এরকম তৈরি করবেন তখন হচ্ছে নিজেদের একটা ইমেজ এখানে ইউজ করবেন। আচ্ছা, আমি এটাই নিচ্ছি। আচ্ছা, আমার ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়েছে। এখন এটাকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব। এখন এখানে আমি একটা পিকচার অ্যাড করব, তাহলে এখান থেকে আমি কি করবো, একটা ইমেজ নিয়ে আসবো এখানে। এই যে এই ইমেজটাই তো কেবল আমি নিলাম, তাই না? আচ্ছা, এখন একটা সমস্যা কিন্তু আছে। এই ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ব্যাকগ্রাউন্ড যদি থাকে যে এই যে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এর উপর যদি এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আসে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে হবে। তো সেটার জন্য আমি কোথায় যাব, রিমুভ বিজি, রিমুভ ডট বিজি। এখানে গিয়ে আমি ইমেজটাকে আপলোড করে দিব, এই ইমেজটা। এইটাকে এখন আমি ডাউনলোড করতেছি। এটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখন এইটাকে আপলোড করতে হবে। আচ্ছা, এটাকে তাহলে আমি আবার এখানে যাই, আবার আমাকে আপলোডে যেতে হবে। এটা সম্ভবত ডাউনলোড হয়েছে, তো ডাউনলোডের মধ্যে আছে। আমার চোখে পড়তেছে না নাকি? এই যে, আগে এটা আমরা আপলোড করছিলাম, এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে আপলোড করতেছি। আপনারা নিজেরাই পার্থক্য দেখলে বুঝতে পারবেন যে কোনটা দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এটা আপলোড হতে থাকুক, এটা হলে আপনারা বুঝতে পারবেন। এমনিতে কিন্তু বুঝতে পারতেছেন যে আহ, আগের ইমেজটা থেকে কিন্তু এই ইমেজটা এখন দেখতে ভালো লাগতেছে, কিন্তু এটা লোড হতে অনেক বেশি টাইম নিচ্ছে। এই পাশে আমি বললাম যে এই পাশে হচ্ছে আমি কিছু কন্টেন্টের মতো অ্যাড করব, ঠিক আছে? তাহলে এখানে মানে কি আমার বায়ো থাকবে, মানে ছোট করে আমি আমার নিজের সম্পর্কে কিছু একটা এখানে লিখবো। তাহলে এক্ষেত্রে আমরা একটা হেডিং ইউজ করতে পারি। এখানে এই হেডিং তো আমরা ইউজ করা দেখেছি, আমি দেখেন এখানে হেডিং লিখলে আরো অনেক ধরনের হেডিং আমি পাবো। এই যে ফ্যান্সি টেক্সট বলে একটা হেডিং আমি দেখতে পাচ্ছি, এইটা দেখেন একটু ইউজ করি। আচ্ছা, এটা থাকুক, এটা করবো না আমি, যেটা ছিল ওটাই আনতেছি। আচ্ছা, এইটা কিন্তু এই যে লেখাটা অনেক উপরে চলে আসছে, যেহেতু এটা বায়ো টাইপের লেখা হবে, এটা হচ্ছে একটু ছোট
হলে কিন্তু মানে একটু মাঝামাঝি জায়গার দিকে আসলে ভালো হয়। তাহলে দেখেন এই যে কলামটা আছে, কলামটাকে আমি ধরলাম এবং এইটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা এইটা আমি হচ্ছে মিডিলে করে দিই। দেখেন আমার লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে, তাই না? তো এটা আবার আরেকটু উপরে থাকলে ভালো হতো। আচ্ছা, থাকুক। এরপর এখানে হচ্ছে আমি কি অ্যাড করব? আমি একটা ডিফল্ট কোনো কিছু নিয়ে আসি। মনে করেন এই যে লেখাটা আছে, এটা কি এখান থেকে কপি করা যাবে? আচ্ছা, এই লেখাটা কপি করা যাচ্ছে না। তো আমি এখানে লিখেই দেই। হ্যালো, আই এম আ প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আচ্ছা, এখানে তো আমি লিখছি কিন্তু লেখাটা কিন্তু মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, ভালো মতো পড়া যাচ্ছে না। তাহলে আমার এই লেখার কালারটা কিন্তু এখানে চেঞ্জ করে দিতে হবে। তো আমি স্টাইলে যাচ্ছি, আর এখান থেকে আমি চাইলে কিন্তু সাইজটা একটু বড় করে দিতে পারি। লার্জ করে দিলাম বা পিক্সেল করলে হচ্ছে এরকম আসতেছে। এরকমও কিন্তু এই যে পুরোপুরি যে এটার সাথে এটা ম্যাচ করতেছে, তো আমি এরকমই দিলাম। এবং এখানে কি করব, আমি এর কালারটা চেঞ্জ করে দিব। এই যে এখন কিন্তু আরো ভালো মতো এটা করা যাচ্ছে। আহ, এখন আমি একটু এখানে টাইপোগ্রাফিতে গিয়ে এর ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেই। আমি এই ফন্ট ইউজটা করলাম। এরপর টেক্সট ট্রান্সফর্মটা হচ্ছে আমি ক্যাপিটালাইজ দেই। ওকে, এরপর মনে করেন আমার ব্যানারটা এরকম। আমি মোটামুটি একটা সিম্পল ব্যানার এখানে তৈরি করছি, হ্যাঁ। আহ, এখন এরপরে নিচে আমি আরেকটা সেকশন করব, সেটা হচ্ছে অ্যাবাউট মাইসেলফ। আচ্ছা, এখানে আমি একটা বাটন এড করতে পারি, হ্যাঁ। এখানে আমি একটা বাটন এড করতে পারি। আহ, যে বাটনটার আমি নাম দিচ্ছি, এখানে ভেতরে দিতাম টেক্সটটা লিখলাম হচ্ছে হায়ার মি। এখানে আপনারা কি করতে পারেন, বাটনের লিংকে আপনারা কি করতে পারেন, ফাইবারের যে লিংকটা আছে ওইটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে সে কি করবে, আপনাকে ফাইবারে গিয়ে এখান থেকে হায়ার করতে পারবে। তো বাটনটা একটু আমাকে এখান থেকে দেখি, মানে মাঝখানে এটা ভালো লাগবে না, বা রাইটে দিলে, রাইটেও এটা ভালো লাগতেছে না, এটা এখানেই ঠিক আছে। আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটু বড় করে দিব। এক্সট্রা লার্জ। আচ্ছা, আমি এই যে হায়ার কথাটা এটার স্টাইলে গিয়ে এটার ফন্টটা বাড়াই দিই। সেটার জন্য আমাকে কি করতে হবে, টাইপোগ্রাফিতে যেতে হবে। বেশি বড় হয়ে গেছে না? আচ্ছা, 36 মোটামুটি ঠিক আছে, কিন্তু বাটনের কি করতে হবে, আমাকে কালার চেঞ্জ করতে হবে, এই কালার এখানে মানাচ্ছে না। তো কালার চেঞ্জ করব, এখানে কি কালার দেওয়া যায়? এখানে আমি একটু অন্য কিছু অ্যাড করব, বা রেড অ্যাড করা যেতে পারে। রেড অ্যাড করলে ভালো লাগবে না। সাপোজ আমি এই কালারটা এখানে ইউজ করলাম। ওকে, এবং বাটনটা যেন আরেকটু অ্যাট্রাকটিভ হয় সেটার জন্য আমি কি করব, এখানে হোভার ইফেক্ট ইউজ করতে পারি। হোভারে আমি টেক্সট কালার দিচ্ছি হচ্ছে রেড, অ্যান্ড ব্যাক ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হবে সেইটা হবে হচ্ছে ব্ল্যাক, এরকম।
ব্ল্যাক আবার ভালো লাগতেছে না, এখানে ব্লু দিয়ে দেই। এটাই সবুজের, ব্লুই দেই। এইটার সাথে এই যে এইটার এর ব্লু কালারের কোটির সাথে এটা ম্যাচ, ব্লুটাই দেই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরো কি করা যেতে পারে, এখানে আমি একটু হোভার অ্যানিমেশন এড করি। আচ্ছা, আহ, মোটামুটি এটা মনে করেন আমার একটা ব্যানার আমি একটা তৈরি করলাম। আমি কিন্তু খুব সিম্পল করে কাজ করতেছি, খুব বেশি কোনো ডিজাইন আমি করছি না, কারণ বেশি ডিজাইন আমি অ্যাড করতে গেলে আমার কাজ আমি শেষ করতে পারবো না। এখন আমি হচ্ছে আমার সেকেন্ড সেকশনে যাব। সেকেন্ড সেকশনটা আমি বলছিলাম যে আমি সেকেন্ড সেকশনে কি অ্যাড করব, অ্যাবাউট মাইসেলফ বা অ্যাবাউট মি, এরকম হবে সেকশনটা। হ্যাঁ, তো আমি কি করতে পারি, সেকশনের একটা হেডিং আমি দিতে পারি, যেই হেডিংটার নাম হবে হচ্ছে অ্যাবাউট মি। আমি একটা সেকশন আমি প্রথমেই নিয়েছি এবং সেটা হচ্ছে ফলোইং দিয়ে দিব। এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আগে হেডিং নিব, যে হেডিংটা হবে হচ্ছে অ্যাবাউট মি, এরকম। আচ্ছা, এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কালার ইউজ করব না, ঠিক আছে? এর ব্যাকগ্রাউন্ডে আমি যেহেতু কোনো কালার ইউজ করব না, আহ, এটাকে একটু আমি বড় করে দেই। এটাকে সেন্টারে নিয়ে আসি, এবং এটার স্টাইলটা চেঞ্জ করি। কালার এখানে আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা আমি এখানে দিতে চাচ্ছি। তো এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করা হয়েছে, মনে সেটারই একটু ডিপ শেড আমি এখানে ইউজ করলাম। ওকে, বা আমি চাইলে এখানে এই ব্লুটাও ইউজ করতে পারি। তো এটা দিলাম। এরপরে হচ্ছে অ্যাবাউট মি, তাহলে আমার নিজের সম্পর্কে কিছু কথা আমি এখানে অ্যাড করব। অনেক না, মোটামুটি একটা প্যারাগ্রাফের মতো অল্প কিছু কথা আমি এখানে অ্যাড করব। তো সেজন্য আমি একটা টেক্সট এডিটর নিয়ে আসি। আচ্ছা, আমি যেহেতু আমার সম্পর্কে এখন প্যারাগ্রাফ টাইপের মতো অত লেখার আমার সময় নেই, আমি জাস্ট এখানে যে ডিফল্ট লেখা আছে ওইটাকে আমি বারবার কপি পেস্ট করে দিচ্ছি, জাস্ট 2-3 লাইন। এখন এই লেখা আবার অনেক ছোট হয়ে গেছে, তো এটাকে আমার একটু স্টাইল দেই। এখানে এটাকে স্টাইল দেওয়ার জন্য এটাকে আমি জাস্টিফাই করি, জাস্টিফাইটাকে সেন্টারে দিই, যেহেতু আমি হচ্ছে সেন্টারে রাখলে এটা দেখতে ভালো লাগবে, এবং এটার টাইপোগ্রাফিতে গিয়ে এটার একটু সাইজটা আমি বড় করে দিই, এরকম রাখলাম। 24 বা 24ই রাখি। আর আর কি করব, আর হচ্ছে এখানে একটু কালারটা চেঞ্জ করে দেই। কালারটা ডিফারেন্ট কিছু ইউজ করি না। এবার আমি এখানে আরেকটা বাটন অ্যাড করবো, হ্যাঁ? যে যে বাটনটা হবে হচ্ছে ডাউনলোড মাই সিভি, এরকম কিছু থাকবে। তো আরেকটা বাটন আমি নিয়ে আসি।
এবং এই বাটনের মধ্যে কি লেখা থাকবে, ডাউনলোড মাই সিভিও দিতে পারি বা ডাউনলোড সিভি এরকমও লিখতে পারি। আচ্ছা, এটাকেও আমার অ্যালাইনমেন্ট আমি সেন্টারে দিচ্ছি। এটার লার্জ করে দিলাম বা এক্সট্রা লার্জ দেওয়া যেতে পারে। এখান থেকে আমার আচ্ছা, ধরেন আমি একটা ওয়েবসাইটের কাজ করতেছি, তো ওই ওয়েবসাইটের মধ্যে আমি যতগুলা বাটন কাজ করব বা যে হেডিং গুলা ইউজ করব সেগুলো সবসময় একই স্টাইলে রাখার চেষ্টা করবেন। তাহলে আমি এখানে একটা বাটন দিয়েছি, তাহলে আমার কাজ হবে আমি এখানে আরেকটা বাটন দিচ্ছি, আমার এই বাটন গুলার স্টাইলটা যেন সেম থাকে। এখন বারবার আমার কিন্তু আসলে এরকম কালার করতে গেলে বা চেঞ্জ করতে গেলে যেহেতু একই ডিজাইন আমার কিন্তু কষ্ট হবে। তো আমি কি করব, এই যে ডিজাইনটা এখানে যা আছে আমি জাস্ট কি করব, কপি, এখানে এসে এই যে পেস্ট স্টাইল, এই যে আমার স্টাইল কিন্তু পেস্ট হয়ে গেছে এবং এটা আবার এই সাইডে চলে আসছে। কারণ হচ্ছে এইটার স্টাইল তো হচ্ছে কি, অ্যালাইনমেন্টটা কিন্তু লেফটে ছিল তাই জন্য। তো আমি এটাকে আবার সেন্টারে দিয়ে দিই। আর কি হলো, বাকি সব দেখেন ওইটার মতোই। ওকে। তো এখানে আমি আরেকটা কাজ করব, এইখানেও করতাম, ভুলে গেছি আর কি। তো এটার ক্ষেত্রে আমি করি, সেটা হচ্ছে এখানে আমি একটা আইকন অ্যাড করব। আমি একটা অ্যারোস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে উপরের দিকে এই যে ডাউনলোড হবে, তাহলে আমি এই অ্যারোটা, অ্যারোটা হচ্ছে আমার রাইট সাইডে আমি রাখবো। তাহলে এটা আমি আফটার দিয়ে দিলাম, স্পেসটাও বাড়াই দিই। আচ্ছা, এটা এক্সট্রা লার্জ না করে আমি একটু এটাকে লার্জ করি। এখন মোটামুটি আপনার এই অ্যাবাউট মি সেকশনটাও মনে করেন আমার হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আহ, আমি কি করতে পারি, এক্সপেরিয়েন্স বলে আমি একটা সেকশন করতে পারি এখানে। তাহলে আমাকে আবার হচ্ছে একটা সেকশন নিতে হবে এবং সেখানে আমার একটা হেডিং দিতে হবে। সেই হেডিং এর মধ্যে আমি কি লিখবো, সেই হেডিংটা থাকবে হচ্ছে মাই এক্সপেরিয়েন্স। মাই এক্সপেরিয়েন্স। এখন এটাও তো আমার একটা হেডিং, তাই না? তাহলে এই হেডিংটা আমি এইটার মতো করে আমি করব। তাহলে এইটার মতো যদি আমি করতে চাই, তাহলে কি হবে, এইটাকেও আমি জাস্ট কি করব, কপি করব, এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এটার নিচে পেস্ট করতে হবে কি, পেস্ট স্টাইল, এই যে এখানে চলে আসছে এবং কালারও চেঞ্জ হয়েছে। এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এইটার সাইজটা বড় করে দিতে হবে। আচ্ছা, মাই এক্সপেরিয়েন্স। এখানে আমি এটাকে এবার একটা ইনার সেকশন নিই। ইনার সেকশনের মধ্যে আমি হচ্ছে কি কি পারি, হ্যাঁ, কি কি পারি সেই বিষয়ের নামগুলো আমি এখানে উল্লেখ করলাম। আর আরেকটা সাইট করলাম যে সেই বিষয়টাতে আমি হচ্ছে কতটা এক্সপার্ট, কতটুকু, সেটা একটু আমি হচ্ছে গ্রাফ আকারে দেখালাম। সেটা কিন্তু ওই যে আমরা আহ, কিসে যেন দেখছিলাম এটা, মেনু লিস্ট না, এটা হচ্ছে, এটা আমি দেখিয়েছি, সেটা হচ্ছে কই গেল,
প্রোগ্রেস বার ম্যাডাম। হ্যাঁ, প্রোগ্রেস বারের কথা বলতেছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা এখানে লিখে দিচ্ছি, খুঁজে বের করতেছি। এই যে প্রোগ্রেস বার, আমি আমার প্রোগ্রেসটা জাস্ট শো করাবো। হ্যাঁ, তো এই যে মাই স্কিল যেখানে লেখা, এখানে ধরেন আমি দিলাম ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন দিই প্রথমে। ওয়েব ডিজাইন আর ভিতরে এই যে লেখাটা আসছে ওইটা আর আমি দিতে যাচ্ছি না, ইনার টেক্সট আমার দরকার নেই, ইনার টেক্সটটা মুছে দিলাম। আর এটার ভেতরে হচ্ছে এখন আমার একটু ডিজাইন করতে হবে, তো স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে আমি হচ্ছে প্রোগ্রেস বারের যেটা হচ্ছে আপনার ভিতরের যে টেক্সটটা দেখি, এটা হচ্ছে এই টেক্সট, এই টেক্সটের কালারটা হচ্ছে এরকম এরকম টাইপের একটা কালার আমি দিব। Okay? আচ্ছা, এখানে তাহলে আমার হেডিংটা কিন্তু আর একটু ডিপ হতে হবে, যাতে এবং এর থেকে একটু বড় হতে হবে। এটার হাইটটা আমি আর একটু কমাই দিই, এরকম দিলাম। এরপর হচ্ছে বর্ডারে একটু রেডিয়াসও দিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে টাইটেল স্টাইল। টাইটেল স্টাইলে এবার এটার কালার, এটা এখানে আমি হচ্ছে একটু ডিপ কালার ইউজ করব, বা চোখে পড়ে এরকম। রেড এখানে ভালো লাগবে না, আমি ব্লুটা ইউজ করি, নেভি ব্লু টাইপের ইউজ করলাম, এবং এইটাকে আমি হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে এই সাইজটা বড় করে দিচ্ছি। এইরকম মনে হয় মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটা আমার এরকম এক্সপেরিয়েন্স অ্যাড করব। তো আমি কি করতে পারি, এরকম কপি করে করে পেস্ট করে দিই, তাহলে আমার আহ, কষ্ট কম হবে। এটা আবার একটু নিচে থাকে এখানে। এই যে আরেকটা অ্যাড হলো, আমি এখানে ধরেন চারটার মতো add করবো। এখন সবগুলোর হেডিং তো আর আপনার ওয়েব ডিজাইন হবে না, তাহলে প্রত্যেকটাতে গিয়ে আমি জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস। পরেরটাতে দিচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর এখানে এটাতে দিলাম ইউআই ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এরকম কিছু একটা add করি। ভালো হয়েছে। লকডাউন হয়েছে কারণ। আচ্ছা, তাহলে আমি এখানে তিনটা পার্ট অ্যাড করলাম, চারটা অ্যাড করছি, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন। এটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ করা যায়, আপনারা কিন্তু, আমি কিন্তু প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখিয়েছি, তো সেগুলো আপনারা ইউজ করবেন, কিন্তু আমি সবগুলো আর ইউজ করতেছি না। আমি মোটামুটি একটা ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন এখানে ধরেন আমি হচ্ছে কোনটা কতটুকু পারি জাস্ট সেইটা আমি অ্যাড করছি। এখন এখানে ধরেন আমি এই নামগুলাই আহ, একটু একটু বর্ণনা আকারে আমি এখানে জাস্ট অ্যাড করব।
তো সেটা করতে গেলে এরকম হেডিং অ্যাড করে করে আমাকে করতে হবে। করি একটা অ্যাড করি, ওইটাই জাস্ট কপি পেস্ট করে দিলাম। তো এখান থেকে এটাকে আমি একটু বড় করে দিব। বড় থাকলো। আর হচ্ছে কি করতে হবে, আমার কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি একটু ডিফারেন্ট কোনো কালার ইউজ করব। এরকম আমি একটা এরকম কালার এখানে ইউজ করতেছি। আমি জাস্ট আর এখন বারবার এগুলাই আপনারা তো বুঝতে পারছেন, তো আমি এটা জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, কপি এন্ড পেস্ট। এখানে আপনারা হচ্ছে ওয়েব ডিজাইনের জায়গায় এরকম ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং এরকম কিছু অ্যাড করে নেবেন। আর কিছু আছে, আমি স্টাইলটা চেঞ্জ করিনি, স্টাইলটা আমাকে চেঞ্জ করতে হবে। তো টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট ফ্যামিলি, এটাকে আমি হচ্ছে একটু এটাতে হচ্ছে আবার ওয়েটটা কমাই দিই। এটা একটু আপনার তাহলে টেস্টটা বেশি ভালো লাগতেছে এটা দেখতে। এটা আমি তাহলে এখন কি করব, কপি করে বাকিগুলোতে পেস্ট স্টাইল করব। হ্যাঁ? আচ্ছা, তো আমার অলমোস্ট কিন্তু 4টা সেকশন হয়ে গেছে, ব্যানার সেকশন, অ্যাবাউট মি সেকশন, আর হচ্ছে মাই এক্সপেরিয়েন্স। এখন হচ্ছে আরেকটা কাজ আমি করব, এখানে ধরেন আমি কিছু আমার কাজের নমুনা আমি অ্যাড করতে পারি। হ্যাঁ, সেটা ইমেজ আকারে হতে পারে বা স্লাইডার ক্যারুজাল আকারে হতে পারে, এরকম আমি করতে পারি। তো সেজন্য আমি ধরেন আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি এবং সেখানে সেখানে ক্যারুজাল আমি তাড়াতাড়ি একটা ক্যারুজাল মিডিয়া ক্যারুজাল, এই যে এই। মানে এখানে কি আমার হচ্ছে কিছু ছবি অ্যাড করতে হবে। তো এখানে আমি আমার এখানে আপনারা হচ্ছে কি আপনাদের কাজের রিলেটেড ইমেজ আপনারা অ্যাড করবেন। তো আপাতত আমি এখানে যে ইমেজ আছে সেই ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো আসলে এটা একটা অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমি যে নাম্বারে যাচ্ছি সেখানে একটা ইমেজ অ্যাড করবো। এরপর হচ্ছে 3 নাম্বারে আরেকটা ইমেজ। আমি জাস্ট ইমেজ গুলাই অ্যাড করতেছি, এগুলো আর কাস্টমাইজ করছি না। 4th আইটেম, কাস্টমাইজের কাজগুলো তো এতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি, তো ওইটা তো আপনারা পারবেন, তো আর দেখানোর কিছু নাই। আপনারা যখন ডিজাইন করবেন আমি আশা করবো যে আপনাদের ডিজাইন গুলো আরো সুন্দর হবে। আর একটা বাকি আছে।
মনে করেন এখানে আমি সব আমার ডেমো কাজের ইয়াগুলা এটা সেম। এই যে এখানে মনে করেন আমার কাজগুলো এরকম ক্যারোসেল আকারে শুরু করতেছে। এখন দেখেন এই প্রত্যেক এই আমি ধরেন আপাতত এই কয়টা সেকশন এখন করছি, আর বাকি ধরেন আর ফুটার আর কন্ট্যাক্ট সেকশনটা আমি আগামী ক্লাসে দেখাবো। তো এখানে দেখেন প্রত্যেকটা সেকশন কিন্তু একটু গায়ে গায়ে হয়ে গেছে। তো এখানে আমি কি করতে পারি, একটা স্পেসার ইউজ করতে পারি, তাহলে আর এতটা প্রত্যেকটা একটু গায়ে গায়ে থাকবে না। টিভির নিচে একটা স্পেসার ইউজ করি। এই সেকশন গুলা এর সাথেই থাকুক, তাহলে হচ্ছে মানে মাই এক্সপিরিয়েন্স এর আন্ডারেই থাকবে। এখানে আপনার কোনটাতে আপনি কি পারেন সেটা এড করলেন, এবং আপনার অর্কের আপনার কাজের কিছু ডেমো ইমেজ আপনি এখানে অ্যাড করলেন। এটাই বোঝাচ্ছি, ঠিক আছে? আর কি করা যেতে পারে? আচ্ছা দেখেন এই যে ইমেজটা, এটার এই যে নিচে এখানে কিছুটা জায়গা গ্যাপ আছে না, এটা কিন্তু একটু কি দেখতে খারাপ লাগছে। পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিশে থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। তাহলে আমাকে কি করতে হবে, ইমেজের পজিশনটা একটু নিচের দিকে আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, মার্জিনটা এটা এখানে আমি কিন্তু আনলিঙ্ক করলাম, কারণ আমি যদি লিঙ্ক অবস্থায় করি তাহলে আমার সব মানে লেফট রাইট টপে সব দিকে বেড়ে যাবে। তো আমার এটা বটমের সাথে এটাকে আমাকে কি করতে হবে, বটমটা মাইনাস করতে হবে। দেখেন এখন দেখেন তো এখন কিন্তু এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আচ্ছা এখানে ধরেন আমি এই ইমেজে একটা মোশন ইফেক্ট অ্যাড করতে পারি। এই যে দেখেন ইমেজের এই যে অ্যাডভান্সের এখানে দেখেন একটা মোশন ইফেক্ট একটা অপশন আছে। এখানে গেলাম, এখানে হচ্ছে মোশন ইফেক্টে জাস্ট আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। এখানে আমি অ্যানিমেশনটা দিচ্ছি হচ্ছে জুম রাইট। জুম রাইট আবার ভালো লাগছে না, ফেড ইন রাইট। হ্যাঁ, ফেড ইনটা ঠিক আছে। তাহলে এখানেও একটু আমি অ্যানিমেশন দিই। এই হেডিং এর অ্যাডভান্সে গেলাম, দেন মোশন ইফেক্টে গিয়ে এখানেও আমি কি দিব, এখানে দিব আমি হচ্ছে ফেড। এটা আমি দিচ্ছি হচ্ছে ফেড আপ। আপ দিলে আবার ডাউন উপর থেকে, আর বাটনটাকে আমি দিব হচ্ছে আপ। বাটনটা সিলেক্ট করি, বাটনটা সিলেক্ট হয়েছে। এখানেও আমি একটা মোশন ইফেক্ট অ্যাড করতেছি। এইটাকে দিলাম হচ্ছে, এটাকে দিলাম হচ্ছে ফেড আপ। এখন আমার পুরো ডিজাইনটা হচ্ছে দেখতে এরকম, খুবই সিম্পল, সিম্পলের মধ্যে আমি করছি। এইখানে দেখেন এইটা হচ্ছে আমার যদি এই সেকশনটা পুরোটা আমার এই পর্যন্ত হতো তাহলে ভালো লাগতো, তাই না? তাহলে এটাকে আমার হচ্ছে কি করা হয়নি, ফুল উইড করা হয়নি এই সেকশনটাকে। এই সেকশনটা সিলেক্ট করলাম, দেখেন বক্সের মধ্যে আছে, ফুল উইড করে দিলাম। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ এখন কিন্তু আমার পুরোটা ফুল উইড নিয়েছে, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তো আজকে আমি আর ডিজাইন করব না, আমি নেক্সট ক্লাসে হচ্ছে কন্টাক্ট এবং ফুটারটা কমপ্লিট করব। তো এখন একটু আমরা এটাকে আপডেট দিয়ে দেই, এবং আমি হচ্ছে আমার পেজটা ভিজিট করি। এই যে দেখছেন এই ইফেক্টটা কাজ করলো। এখানে আমরা যখনই লোড দিলাম পেজটা তখন এগুলো কিন্তু একটু কি মোশন ইফেক্টটা এটা কাজ করছে। আমি আবার দেখাচ্ছি, এটা কিন্তু জাস্ট একবারই আসবে যখন পেজটা লোড হবে, দেন তখন আর কিন্তু এটা এবং এরকম মোশন ইফেক্ট আপনি সব সেকশন গুলোতে আপনি চাইলে অ্যাড করতে পারেন। সব হেডার গুলার ক্ষেত্রে, বাটনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আপনি চাইলে অ্যাড করতে পারেন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম ওয়ার্ডপ্রেসে একটাই সমস্যা আমার কাছে লাগতেছে, ওই যে ফন্ট ফ্যামিলিটা ম্যাম
অন্য কোনো মানে যেগুলো আছে সেগুলো ম্যাম খুব একটা সুন্দর না ম্যাম। নিজে মানে বাইরে থেকে ফন্ট কি ফ্যামিলি যুক্ত করা যায় ম্যাম? এখানে কিন্তু আপনি যতগুলো আছে আপনি সব কি আপনি ইউজ করছেন? এখানে আপনি কিন্তু গুগল ফন্টে যেই মানে ফন্ট আসামের মধ্যে যে ফন্ট গুলো আছে নর্মালি, যে ফন্ট গুলা ইউজ করা হয় সেগুলো ওই সব গুগল ফন্ট থেকেই ইউজ করা হয়। তো সেই সব ফন্ট গুলাই আপনি এখানে ইউজ করতে পারবেন। আর বাহির থেকে প্রয়োজন পড়ে না। আর ওয়ার্ডপ্রেসের তো কিছু সীমাবদ্ধতা আছে। তো সেটা সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যেগুলো আছে ওগুলোই আপনি use করবেন। আর ওয়ার্ডপ্রেসে ডিজাইন করার ক্ষেত্রে এখানে আসলে যে আচ্ছা ম্যাম। যতগুলি আছে তার বেশি আসলে দরকারও পড়ে না। এগুলো থেকে আপনি আপনি একটা ফন্টের নাম বলেন যে যেটা এখানে নাই। নরমালি যেগুলা দিয়ে ডিজাইন করা হয় সেগুলা এখানে আছে। আচ্ছা ম্যাম। ল্যাটো মনে হয় নাই এখানে। ল্যাটো আছে কিনা তাহলে একটু দেখি। আমি দেখছিলাম ল্যাটো নাই। পপিন্স আছে, রবার্টো আছে, অন্যগুলো আছে। এই যে আছে, তো এই যে ল্যাটো। আছে তো, আমি তো পাই নাই। আচ্ছা, দেখতে পাবা। কমন যেগুলা ওগুলা পাবেন। ল্যাটো, পপিন্স, নেক্সা এগুলো পেলে আর হ্যাঁ, আর মোটামুটি ভালো। দরকার হয় না এগুলাই। পপিংসটা তো রবার্টো অনেক পপুলার। পপিংসটা না, দিয়ে এই 4টি 5টা হলে আর দরকার হবে না। ওপেন চান্স এগুলা ইউজ করলেই মনসেরাট, হয়ে এই যায়। 5টা হলে হয়ে যাবে। তারপরে এখানে আরো যেগুলো আছে ওগুলো ইউজ করে দেখবেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন স্টাইল করার জন্য দরকার হয়। কিন্তু আমার মনে হয় যে এখানে যা আছে তার থেকে আর বাহিরের আপনার মনে হয় না প্রয়োজন পড়বে। আচ্ছা, তো আপনারা হচ্ছে এরকম, আপনারা যেহেতু, আমার তো আসলে টাইম নাই, আপনাদের তো টাইম থাকবে, তো আপনারা একটা পোর্টফোলিও সাইট ডিজাইন করেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করব। আর আচ্ছা, ধরেন হচ্ছে ফুটার সেকশন আর হচ্ছে কন্টাক্ট সেকশন আমার থাকতেছে, হ্যাঁ, খুব বেশি আর থাকবে না। তো আপনারা এরকম ছোটখাটো একটা ডিজাইন করেন। আপনারা একাধিক পেজ না করেন, ওয়ান পেজের একটা ডিজাইন করেন। ঠিক আছে, তো এই নেক্সট ক্লাসে আমি আপনাদের এসডব্লিউ চেক করব। আর হচ্ছে কি বলে, আর যেটুকু আমার বাকি আছে ওটাও আমি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ওকে। Okay, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যাদের হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট কি, তারা মনে হয় এখন বুঝতে পেরেছে, তাই না? পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? জি, জি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।